মর্নিং ফ্রম পিলিভিত। আমাদের এন্টার করার ছিল উত্তরাখণ্ড, বাট আনফর্চুনেটলি কালকে আমরা উত্তরাখণ্ড এন্টার করতে পারিনি। আমরা ইউপিতেই রয়ে গেছি। আর পিলিভিত বলে একটা জায়গা আছে, এখানে আমরা স্টে করলাম। আজকে আমরা এখন বেরোচ্ছি, যাব আজকে নৈনিতাল অবধি। আর আমাদের রুমের বাইরেটা দেখুন, কিছুটা এরকম। গুড মর্নিং। যেরকম সুমনা বললো, আমরা পিলিভিতে স্টে করছি। তো এখানে এসে জানতে পারলাম পিলিভিতটা ফেমাস হচ্ছে টাইগার রিজার্ভের জন্য। এখানে সাফারিও হয়। আর মানে কখনো যদি পরে কখনো সময় হয় যাওয়া, নেক্সট বার যখন উত্তরাখণ্ড যাব বা কখনো যদি ওখান থেকে ফিরবো, তখন নিশ্চয়ই এখানে একটা সাফারি অবশ্যই করব। এখন চলে এসছে চা। কাল আমাদের নৈনিতালে যাওয়ার কথা ছিল, স্পেশাল একটা কারণ আছে, তার জন্য আমরা চেয়েছিলাম যে আজকের দিনটা আমরা পুরোপুরি পাহাড়ে কাটাই। কেন কি আমরা দুজনই পাহাড় খুব ভালোবাসি। আপনারা যেরকম জানেন যে আমরা যখনই যাই পাহাড় ভিজিট করি, তো পাহাড় আমাদের দুজনের জন্যই খুব স্পেশাল। আর আজকে একটা স্পেশাল দিন, যেই স্পেশাল দিনটা আমরা পাহাড়ে কাটাবো ভেবেছি। ঠিক আছে, কালকে যাওয়া হয়নি, বাট আজকে যাওয়া হচ্ছে। তো কি স্পেশাল কারণ সেটা বলি। আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম একটা উদ্দেশ্যে আমরা এই রাইডটা করছি। সেই উদ্দেশ্যটা আজকে বলা যাক। তো আমরা কিসের জন্য এত দূর রাইড করতে বেরিয়েছি, 3 মাসের মধ্যে একটা লং রাইড কেন করছি, তুমি বলবে? তো এটা আরেকটা সারপ্রাইজ আজকের জন্য। এক তো বললাম আজকেরটা অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারি। তো এই ট্রিপে আমাদের অ্যানিভার্সারিটাও ঢুকে গেছে। আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারির জন্য বেরোইনি না, বাট হ্যাঁ, যেহেতু আমাদের অ্যানিভার্সারি হয়েছে, ওটা অ্যাড অন হয়ে গেছে, কাকতালীয় হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, অ্যাকচুয়াল যে কারণটা সেটা হচ্ছে আমাদের একটা বন্ধু, সেটা মানে আমাদেরই দুজনেরই কমন ফ্রেন্ড বলা যায়। তো আমাদের কমন ফ্রেন্ড একজন আছে, তার বিয়ে আছে। সে তার বাড়ি হচ্ছে আলমোড়া, উত্তরাখণ্ডে। তো নতুন কালচার, বিয়ে কিরকম হবে, নতুন কালচারে সবকিছু আমরা দেখতে পাবো। এক্সাইটমেন্ট আছে একটা। তো ওটাই আর কি, মানে আমরা ভেবেছিলাম যে এবার ওর বিয়েতে যাব। এটা অনেক দিন আগের থেকেই আমাদের একটা মাথায় ছিল যে ওর বিয়ে, ও মানে কারণ ও অনেক আগের থেকে আমাদের ইঙ্গিত দিয়ে রেখেছিল। তো আমরা প্রিপেয়ার্ড ছিলাম। তো এরপর ও আমাদেরকে বলে, একটা ডেট দেয়। তো দেন আমরা প্ল্যানিং করে এবার ছুটি ফুটি নিয়ে এবার সেইভাবে সাজানো হয়। তো দেখা যায় তারপর যে আমাদের অ্যানিভার্সারিটা ওর মধ্যে পড়ে গেছে। তো আমরা ভাবলাম ডাবল খুশি একসাথে। হ্যাঁ, আমরা ভাবলাম এর থেকে বেটার আর অপরচুনিটি কি হতে পারে। মানে জিনিসগুলো যদি এইভাবে সেজে যাচ্ছে, তো এইভাবে ট্রিপটাও করে নেওয়া যাক। মানে ঘুরতে ঘুরতে যাব, ঘোরাও হয়ে গেল, আর ওর বিয়েটাও অ্যাটেন্ড হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারিটাও সেলিব্রেট হয়ে গেল। তো সবকটাই আর কি একসাথে পড়ে যায়। তো এই জন্যই এই ট্রিপটা আমাদের, আর এই ট্রিপটা খুবই স্পেশাল এইটার জন্য। হ্যাঁ, মেমোরেবল থাকবে। হ্যাঁ, এটা মেমোরেবল যে এতগুলো জিনিস একসাথে চলছে এই ট্রিপটাতে। আর সেই কারণেই 1.5 মাসের ইন্টারভালে আরেকটা লম্বা ট্রিপ। আজকের রাইডটা এখন স্টার্ট করা যাক আর পৌঁছানো যাক নৈনিতাল। ফাইনালি আমরা পিলিভিত থেকে বেরিয়ে পড়ছি, আর এখন টাইম হচ্ছে 11:15। তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল, বাট কোনো ব্যাপার না। আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো আমরা একটু রিল্যাক্স করতে ঘুরতে চাইছি। এনজয় করাটাই মেন। আর মানে ওইভাবে দৌড়ে সকালবেলা উঠতে চাইছিলাম না। আজকে একটু ভাবছিলাম যে একটু আরামসে উঠে একটু আস্তে আস্তে বেরোবো। যাকে সেই ক্যালকুলেশন হিসেবে আরেকটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা সন্ধ্যের আগে অনেক আগেই পৌঁছে যাবো। আর ঘুরতে যাচ্ছি, জাস্ট এনজয় করবো, পুরো দিনটা ভালো করে কাটাবো। আমরা উত্তরাখণ্ড এন্টার করলাম, এখান থেকে উত্তরাখণ্ড শুরু। এই রাস্তার উপর দিয়ে মাঝে মাঝে বাদর পাস করছে, খুব বাদর আছে এদিকটাতে। আর এখান থেকে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগছে বেশ। পাহাড় চলেই এসছে প্রায়। ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই এখন খিদে পেয়ে গেছে। 12টাও বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। ভাবছি এখানে যদি ব্রেকফাস্ট করা যায়। অনেকক্ষণ ধরে খুঁজছি, বাট কিছু পাচ্ছি না। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। তো প্রত্যেকবার পাহাড়ে গেলে আমাদের ইচ্ছা করে যে ম্যাগি খাবো। তো এত ম্যাগি খাবো করি, তাই এখন আমরা না ম্যাগি নিজেই আমাদের টানে। মানে পেছনে ভিউটা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে দূরে। তো বলতে গেলে কিন্তু পাহাড়ে এখন আমরা ঢুকিনি, মানে অনেকটাই দূর। বাট ম্যাগি আমাদের কিন্তু এখন থেকে টানছে। অনেকক্ষণ ধরে আমরা ব্রেকফাস্টের জন্য খুঁজছি হোটেল, কিচ্ছু পাচ্ছি না। ফাইনালি একটা পেয়েছি, সেখানে শুধু ম্যাগি অ্যাভেলেবেল আছে।
তো আজকে ব্রেকফাস্টে আমরা শুধু করছি ম্যাগি আর চা, মানে পাহাড়ের প্রথম দিন আর শুরু আমাদের ম্যাগি খাওয়া। জায়গায় যদি বাড়ি হতো না, সবুজ ক্ষেত, গাছ টাছ আছে, পাহাড় দেখা যাচ্ছে দূরে হালকা হালকা। জানলা দিয়ে এরকম পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশি ঠান্ডাও নেই, পাহাড়ে উঠলে তো আবার খুব ঠান্ডা, তো এটা একটা নর্মাল মানে একটা কমফোর্টেবল জায়গা। কানেক্টিভিটিও ভালো, মানে তুমি চট করে চাইলে উইকেন্ডে পাহাড়েও চলে যেতে পারলে। মানে প্লেস আর পাহাড়ের মাঝখানে মানে স্বর্গ, তাই তো, মানে সব সব পাওয়া যায়, ফাটাফাটি কম হবে। না ঠান্ডা না গরম না প্লেন্স না পাহাড়। এই যে আমাদের ম্যাগি হচ্ছে, তো এই যে চলে এসছে আমাদের ম্যাগি আর চা। প্রথমে চাটাই আগে খাওয়ার ছিল, বাট একসাথে চলে এসছে দুটো, আর ম্যাগিটা খাওয়া শুরু করে দিয়েছো। কিরম লাগছে? পাহাড়ি পাহাড়ি একটু ফিলিং আসছে। আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, আর এখান থেকে 59 কিলোমিটার আমাদের আরো যেতে হবে। আমরা নৈনিতাল ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। জায়গাটার নাম হচ্ছে চোরগলিয়া, আর দুদিকে দেখুন কেমন জঙ্গল রয়েছে, ব্যাপক লাগছে, আর একদম টান টান রাস্তা, দারুণ লাগছে বাইক চালিয়ে। তো এই যে নৈনিতাল, এখান থেকে আর 41 কিলোমিটার দেখাচ্ছে। নৈনিতাল ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি। নৈনিতাল ডিস্ট্রিক্টে অলরেডি অনেকক্ষণ আগে আমরা ঢুকে গেছি, এখন যাচ্ছি নৈনিতাল সিটিতে। এত সুন্দর ফুল আর তার সামনে পাহাড়, মানে খালি চোখে এত সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না, এত সুন্দর কালারফুল লাগছে, দারুণ। এইসব না সব ফটোতেই দেখেছিলাম, বাট রিয়েলিটিতে আরো বেশি দারুণ লাগছে। ওয়াও! আর রাস্তা চলে গেছে পাহাড়ের একদম বুক চিরে। ঢুকে পড়েছি আমরা পাহাড়ে, আর পাহাড়ের রাস্তা দিয়ে এবার আমরা চলছি। পাহাড় এলেই এত দারুণ একটা মজা লাগে, দারুণ একটা আনন্দ হয়, যেটা আর কোথাও পাওয়া যায় না। আমি তো পুরো ফ্রেশ ফিল করছি আমার। মানে এত যে জার্নি করে এসেছি, এখানে এসে কিন্তু সব আবার একদম রিল্যাক্স হয়ে গেলাম। মনেই হয় না পাহাড়ে ঢোকার পর যে এত জার্নিও করেছিলাম। একদম সত্যি, মানে হঠাৎ করে না পুরো এনার্জি 200% হয়ে গেছে, এরকম মনে হচ্ছে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি এখন, এই জাস্ট বলছি উঠছে, দেখো এতক্ষণে পাহাড় আস্তে আস্তে উঠছে রাস্তাটা। এখন খালি চড়াই শুরু হচ্ছে। তো আমরা এখন একটা টি ব্রেক নেওয়ার জন্য নেমে পড়েছি। চাও চলে এসেছি, আর এখানের ভিউটা তো অসাধারণ দেখাচ্ছি। তো চায়ের সাথে ভিউটা দেখাই, এই যে ভিউ, আর এখানে আমরা বসে এখন চা খাচ্ছি। পাহাড়ের প্রথম চা, এর থেকে ভালো অ্যানিভার্সারি আর কি হতে পারে। আমাদের পছন্দের জিনিসের সাথে আছি, মানে বাইক রাইড করছি, তাও আবার পাহাড়ে, আর ছোট ছোট ব্রেক নিয়ে চা এনজয় করছি, ম্যাগি খাচ্ছি, একসাথে ঘুরছি। এর থেকে ভালো অ্যানিভার্সারি আর কি হতে পারে? হ্যাঁ, এর থেকে বেটার ভাবে আর কিছু মনে হয় না সেলিব্রেট করা যেতে পারে আমাদের অ্যানিভার্সারিটা, কারণ সবই মানে আমাদের প্রিয় জিনিস। বাইক রাইড, আমরা দুজনে একসাথে, প্লাস পাহাড়, মানে দারুণ ব্যাপার একটা। এই যে এই জায়গাটার নাম হলো বেলুয়া খান। আমরা ঢুকেই পড়েছি, আর এখানে এখন আমরা হোটেল খুঁজবো, দেখি কোথায় ভালো হোটেল পাওয়া যাচ্ছে। এখানে বোটিং হয়, আমরা পরে আসবো। আমরা হোটেল দেখতে চলে এসেছি, দেখি ভালো পছন্দ হলে নেব। আজকে আমরা খুঁজে খুঁজে হোটেল নেব, দেখা যাক কি হয়। আমরা আগে থেকে বুক করি, বাট এবার ভাবলাম একটু খুঁজে নেওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি লেকের পাশ দিয়ে, আর লেকের বোটিং চলবে 5:30 অবধি, বাট আমাদের আজকে আর সম্ভব হয়তো না, তাহলে কালকে করব। আজকে আগে হোটেল খুঁজি, দেখি একটু ভালো হোটেল কোথায় পাওয়া যাচ্ছে। প্রথমটা তো আমাদের পছন্দ হলো না, তো এবার দেখি কোথায় কি পাওয়া যায়। হেঁটেই যাচ্ছি আমরা রুম খুঁজতে, সামনে আছে লেক, ইচ্ছা করছে এক্ষুনি বোটিং করতে, বাট এই সময় এসছি যে এখন বোটিং করা পসিবল হবে না, কালকে করব। টাইম হচ্ছে 4:15, 5:30 অবধি আছে, বাট অন্ধকার হয়ে যাবে না, অতটা ক্লিয়ার ভালো হবে। যদি আমরা পেয়ে যাই ঠিকঠাক তাহলে চলে যাব, তাহলে আমরা চলে যাবো। দেখা যাক। তিনি আমাদের নিয়ে যাচ্ছে রুম দেখাতে, চলে এসছি।
ফাইনালি আমরা এই সুন্দর ভিউ রুম পেয়ে গেছি, দারুণ। তা আজকে আমাদের প্ল্যান হলো রুম থেকে ভিউটা এনজয় করব, আর তারপর অন্ধকার হয়ে গেলে একটু আশপাশটা ঘুরে আসব, এই আমাদের প্ল্যান। আজকে বোটিং করছি না, আর আধ ঘন্টা মতন সময় আছে বোটিং করার। প্লাস সবাই বলছে যে যেহেতু সান সেট হতে চলেছে, সান লাইটটা পুরো লেক থেকে সরে গেছে, তো এখন ঠান্ডাও লাগবে বোটিং করলে, আর ভিউটা অতটা সুন্দর আসবে না। সানরাইজ হওয়ার পর যখন সানের আলোটা পুরো লেকের ওপর থাকে তখন ভিউটা বেশি ভালো পাওয়া যায়, ফটো ভিডিও তখন ভালো আসবে আর কি। তো তাই জন্য এখন আর তাড়াহুড়ো করে বোটিং করতে যাচ্ছি না, কালকে তো আছি, কালকে তো স্টে করছি এখানে, তাই কালকে সকাল সকাল আগে বোটিং করব, তারপর নেক্সট প্ল্যানের দিকে এগোবো। আমরা চলে এসেছি ফেমাস একটা শপে যেখানে ছোলে ভাটুরে ভালো পাওয়া যায়, আর এখান থেকে ভিউটাও ভালো আসছে। ঠান্ডাও কিন্তু বেশ আছে, মানে সানসেটটা হলো আর ঠান্ডাও শুরু হয়ে গেছে। সান যতক্ষণ ছিল ততক্ষণ গরম ছিল। বোটিং এখনো হচ্ছে, তবে সানসেট হয়ে গেছে তো অতটা ভিউ ভালো আসছে না, বাট বোটিং কিন্তু এখনো হচ্ছে, যতক্ষণ অন্ধকার না হবে ততক্ষণ বোটিং হবে। চলে এসছে আমাদের ছোলে ভাটুরে, অনেক দিনের ইচ্ছা ছিল বলো তোমার। আর খাচ্ছ কোথায়? নৈনিতালের কাছে বসে, মানে নৈনিতালেই খাচ্ছ? নৈনিতালে খাওয়ার ইচ্ছে ছিল, না লেকের সামনে বসে ছোলে ভাটুরে। বাপরে বাপ, কত বড় বড়। এবার চলে এসছে কফি। এতদিন আমরা শুধু চা খেয়েছি, আর এখন কফিটা পেয়ে মনে হচ্ছে যে একটু কফি খাওয়া যাক, অনেকদিন হয়েও গেছে কফি খাওয়া হয়নি। দুজনেরই ইচ্ছে করে উঠলো যে কফি একসাথে বললাম যে হ্যাঁ কফি খাওয়া যাক, তো কফি খাচ্ছি তাই জন্য। মার্কেটের দিকে, এদিকে ভালো মার্কেট আছে, তো কটা জিনিস কেনারও আছে। দেখি, এখন বাজে 6:25, টাইম আছে আমাদের কাছে। হ্যাঁ টাইম আছে। পরেও পুরো মার্কেট আছে। কোন সা? আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে আমরা এলাম এখন। এই দেখুন কত সুন্দর লাগছে, পুরো লাইট জ্বলছে। এখন আমরা আবার আরেকটা দিকে চলে এসেছি, আর এখানে বেশ জমজমাট ব্যাপার আছে। ম্যাল রোড পুরোটা। আচ্ছা, পাহাড়ে যে লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে। কুলার में। তো এখন চা খাচ্ছি আমরা। अनिल कैंडल। अच्छा अच्छा, थैंक यू। ये हमारा এই যে গরম গরম চা খাচ্ছি, এত ঠান্ডা না, আসলে লেকের পাশে তো তাই ঠান্ডাটা একটু বেশি, হাওয়া চলছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা লাগছে, তাই এখন ভালো একটু চা খেয়ে নেওয়া যাক, গরম গরম চা। আমরা এখন छोटा ना वो। कोलकाता से इतना कितना किलोमीटर हो जाता है? लगभग आपका कितना 1000 तो होगा ही। तो इतना लंबा ड्राइव वैसे बहुत थकाने वाला काम है। थकान है लेकिन मज़ा आता है। मजा तो आ रहा, थकान भी तो है। हम लोग दोनों को अच्छा लगता है एक्चुअली। अच्छा अच्छा, बहुत गजब काम किया आपने कोलकाता से बाइक से। चलिए, तो बात करके अच्छा लगा, थैंक यू। बहुत बढ़िया, थैंक यू। সুইট কর্ন নিয়ে নিয়েছি, এটা খাবো আর একটু ভিউটা এনজয় করবো। আমরা এখন এখানে বসে সুইট কর্নটা এনজয় করছি। রুমে ঢুকে পড়েছি, রুমে যাবো, ব্যালকনি আছে, এই যে সোজা ভিউ। রুমে চলে এসেছি, আর রুমের লাইট অফ করে দেওয়া হয়েছে, আর দেখুন বাইরের ভিউটা কতটা বুঝতে পারছেন জানি না, বাট রুমের লাইট অফ করাতে বাইরের যে লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে। এই যে ডিমের অমলেট খাওয়ার পর এখন খাচ্ছি গরম গরম চা। খুব ঠান্ডা কিন্তু, এখন রাত হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা। আর আজকে শুনলাম যে আজকে নাকি বেশি ঠান্ডা পড়েছে, কালকে ঠান্ডা একটু কম ছিল। তো যাই হোক, আজকে ডিনারটা কিন্তু আমরা অমলেট আর চা দিয়ে এন্ড করছি, কেন কি দুপুরে না বিকেলবেলা আমরা যে ছোলে ভাটুরে খেয়েছি তারপরে খিদে পায়নি, তাও আসার সময় হোটেলে ফেরার সময় সুইট কর্নটা খেলাম, দেখে ইচ্ছা করছিল, তো এই জন্য আর ডিনার কিছু তেমন হেভি করছি না, অমলেট আর সাথে চা দিয়ে আজকে ডিনারটা এখানেই এন্ড করছি। তো এখন ঘুমোবো, কাল সকালে উঠে আবার একটা নিউ জার্নি শুরু, নৈনিতালটা ঘুরবো, দেখি কোথায় কোথায় যাই, বোটিং তো অবশ্যই করব, আর দেখি সাথে কি করি। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই, আজকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে এই সিরিজের আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।